অনেক অল্প সময়ে অনেক বেশি গল্প নিয়ে এসেছি, বুঝতে পেরেছেন? সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে বিশেষ একটা মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা। সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি লোড ট্রাক, অনেক বড় একটি ট্রাক লোড নিয়ে পিরোজপুর সি অফিসের ব্রিজ থেকে রওনা দিয়েছে। কিন্তু এখন বিষয়টা হলো এই যে দেখেন, পিরোজপুর সি অফিসে একটি ছোট্ট একটি ব্রিজ আছে, ছোট্ট একটি কালভার্ট আছে, যে কালভার্টটা অনেক রিস্কি একটা কালভার্ট, বিপজ্জনক একটি ব্রিজ। এই ব্রিজটা সাইজে ছোট হওয়ার কারণে অনেক বড় বড় লোড গাড়ি, অনেক বড় বড় পরিবহন এই ব্রিজটা থেকে উঠতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে আমার সামনে একটি পিকআপ আছে। যখন সে উঠতে গিয়েছে তখন কিন্তু সে ব্যর্থ হয়েছে, ফেইল্ড হয়েছে। সে কিন্তু এটা টার্গেট করে এসেছে যে সে এই ব্রিজটা ওভারটেক করবে। আসলে অতিরিক্ত লোডের কারণে হয়তো এটা উঠতে পারছে না, সেইটা না কিন্তু সমস্যাটা হচ্ছে এরকম লোড তো মনে করেন থাকবেই ট্রাকে। এটা তো একটা সাধারণ লোড, ও তো দূর দূরান্ত থেকে এসেছে মাল বোঝাই করে, কিন্তু পিরোজপুর সি অফিসে এসে এই ছোট্ট ব্রিজটার সামনে এসে সে বাধাগ্রস্ত হয়েছে। অর্থাৎ বাধাগ্রস্ত হয়েছে, সে এই ব্রিজটা থেকে তার লোড নিয়ে উঠতে পারছে না। বন্ধুরা, আমরা পিরোজপুরের পক্ষ থেকে পিরোজপুরবাসী আবেদন রাখছি আজকে এই ভিডিওর মাধ্যমে যে আসলে এটা একটা বড় ধরনের একটি সমস্যা, বড় ধরনের একটি বিপজ্জনক একটি জায়গা। যে জায়গাটি আমি কি ঠিক কথা বলছি? আপনি তো ইয়েস, ঠিক কথা বলছি কিনা? সমাধান করা উচিত কিনা বলেন? আপনিও তো পিরোজপুরের বাসিন্দা, না? জি। এখন বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন বন্ধুরা, দেখেন অলরেডি কিন্তু যানজট বেজে গিয়েছে। উনি আবার অ্যাকশন নিয়েছে, এখন উনি উঠবে, উনি টার্গেট তৈরি করেছে। দেখেন একবার কিন্তু সে ফিরে এসেছে, উঠতে পারে নাই, কিন্তু এখন সে আবার ব্যাগে গিয়ে আবার সে উঠেছে। এখন সে সাকসেসফুল, সে উঠতে পেরেছে। এখন আমার কথা হচ্ছে, যদি সে একটি টার্গেট নিয়ে এখানে উঠতে গিয়ে যদি উঠতে না পারে, তখন তো একটা পিছনে যেসব যানবাহন থাকবে, পিছনে যেসব গাড়িগুলো থাকবে, সেই সব গাড়িগুলো তো ওই দেখেন অলরেডি, ওই দেখেন কী অবস্থা। পিছনে যেসব যানজট থাকবে অ্যাক্সিডেন্ট করবে, তারা কিন্তু দুর্ঘটনায় পড়বে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকজন পুলিশ কর্মকর্তা, বড় বড় অফিসার, ট্রাফিকের সার্জেন্ট, এরা কিন্তু অনেক চেষ্টা করছে, তবুও কিন্তু এরা এই সমস্যাটি সমাধান করতে পারছে না। এখন কথা হচ্ছে, এই সমস্যাটা কিন্তু এখনকার সময় না, এই সমস্যাটা ঘটেই চলছে, পিরোজপুর ঘটেই চলছে। বন্ধুরা প্লিজ, আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমাদের মূল উদ্দেশ্য পিরোজপুরবাসীর, যে পিরোজপুরে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, অর্থাৎ রোডস অ্যান্ড হাইওয়ের যারা দায়িত্বে আছে, আমরা পিরোজপুরবাসী আবেদন রাখবো জানি সি অফিসের এই ব্রিজটা জানি অতি দ্রুতভাবে জানি একটু সাইজে বড় করা হয়, আবার নতুন করে এই ব্রিজটা ভেঙে নতুন করে জানি আবার তৈরি করা হয়, যাতে করে বিভিন্ন পরিবহন, অনেক লোড গাড়ি উঠে নামতে জানি কোনো সমস্যা না হয়। বন্ধুরা বুঝতে পেরেছেন, যদি একটা লোড গাড়ি আবার ব্যাগে আসে তখন কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। দেখেন জায়গাটা, দেখেন অনেক মানুষ এখানে ভিড় জামায়াত করছে। সন্ধ্যার পরে কত মানুষ, সারাটা দিন এভাবে মানুষ এখানে ব্যস্ততম সময় পার করে। দেখেন বন্ধুরা, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, অনেক ব্যস্ততম সময় পার করে সি অফিস। আর এখানে সবসময় ট্রাফিক অফিসাররা, সার্জেন্টরা যারা দায়িত্বে থাকে, তারাও সবসময় টেনশনে থাকে। তারাও মাথায় অনেক বোঝা নিয়ে এখানে তাদের ডিউটি কমপ্লিট করতে হয়, এখানে যারা ট্রাফিকে যারা দায়িত্বে আছে। এখন আমি এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা আপনাদের সামনে দাঁড়া করাইতে চাই বন্ধুরা, সেটা হলো এই যে আমরা পিরোজপুরবাসী এই সি অফিসের এই ব্রিজটা আমরা নতুনভাবে অনুমোদন চাই, যাতে করে বড় বড় লোড গাড়ি, বড় বড় পরিবহন এখান থেকে ইজিভাবে উঠতে পারে। ওই দেখেন একটা বাস যদি ওঠে এখান থেকে,
থেকে, তখন কিন্তু আরেকটা বাস ক্রস করার কিন্তু স্কোপ থাকে না, স্পেস থাকে না। এই পরিবহনটার কিন্তু রিস্ক নিয়ে এখানে পার হতে হয়েছে, অর্থাৎ ওই পাশ থেকে একটা গাড়ি আসতে পারবে না। তো আমরা পিরোজপুরবাসী চাই যে এখানে এই ব্রিজটা যদি সাইজটা একটু বড় করা হইতো, হ্যাঁ, যদি আর একটু সাইজে বড় করা হইতো তাহলে আমার মনে হয় এই সমস্যাটা হতো না। আর দেখেন অনেক ছোটো ছোটো গাড়ি কিন্তু সবার কিন্তু ইঞ্জিনের ক্ষমতা কিন্তু এক থাকে না, সবার ইঞ্জিনের শক্তি কিন্তু এক থাকে না। যে কোনো সময় একটা গাড়ি উপরে লোড নিয়ে আবার সে ব্যাকে ফিরতে পারে, আর ব্যাকে ফিরলে যদি ওই গাড়ির পিছনে যদি কোনো লোকজন থাকে বা অন্য কোনো যদি কোনো পরিবহন থাকে, তখন কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। বন্ধুরা প্লিজ, আমি আমার এই ছোট্ট আইডি থেকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি পিরোজপুর যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন রোডস অ্যান্ড হাইওয়ে, তাদের কাছে আবেদন রাখবো, জানি এই ব্রিজটা একটু সুদৃষ্টিতে দেখে পিরোজপুরের সি অফিসে যে ছোট্ট ব্রিজটা আছে সেই ব্রিজটা যেন কমপ্লিট করা হয়, আরও বড়োভাবে যেন ব্রিজটা অনুমোদন করা হয়, এটা আমাদের পিরোজপুরের পক্ষ থেকে দাবি থাকবে। আঙ্কেল, আমি কি মিথ্যা কিছু বলছি? এইটার মতন খারাপ আর কোনো ব্রিজ নাই। এই একটা একবার পিটিয়ে আবার একটা করতে, দেখেন আপনারা শুনতে পাচ্ছেন এই ব্যক্তি কি বলছে। এটাও খারাপ হইছে। আচ্ছা, পিটিয়ে এটা বাদ দিলাম, কিন্তু এই যে ব্রিজটা এটার মতন জি 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 কোনো হোল পিরিজপুর ভিতর নাই, হোল পিরোজপুর সারা বাংলাদেশেও নাই। হ্যাঁ, একটা খালি গাড়ি লইয়া অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। একটা খালি গাড়ি রিক্সা জি, 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 এই জি। নিয়ে উঠতেও কষ্ট হয়। কষ্ট হয় না? ওফ, আপনি মনে করেন যে কত রিক্সা আমরা আছি, আসি একটা গাড়ি যদি ওঠে আর একটা রিক্সা যদি ওঠে, জি, 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 জি। অ্যাক্সিডেন্ট হইতে মানুষ মরার প্ল্যানে একেবারে নির্ঘাত মৃত্যু। ওই লোড গাড়িটা যখন ব্যাগে আসবে, হ্যাঁ, ব্যাগে একটু আসলেই তো তাড়াতাড়ি থাকে। হ্যাঁ, এবং এখানে যারা কর্মরত ডিউটি অফিসার আছে তারা সবসময় টেনশনে থাকে এই ব্রিজটা নিয়ে। বন্ধুরা, পরে দোষ হবে যে আইনের যে ট্রাফিক সাহেবরা ঠিকমতো ডিউটি পালন করে নাই, আসলে কিন্তু সেইটা না। পিরিজপুরে বাজেট হয়, বাজেট হইয়া কর্মকর্তারা ক্ষমতায় যাইয়া বাজেট সব খাইয়া নেয়। খাইয়েলায় যাই, ওটা বাদ দিলাম। এখন কথা হয়েছে আমরা বিগত দিনে যা ঘটছে ওটা আমরা চাই না, আমরা চাই আগামীর ভবিষ্যৎ কি হবে। আগামী ভবিষ্যতে আমরা এই ব্রিজ উন্নত চাই। পিরোজপুরবাসীর পক্ষ থেকে আমাদের এই আবেদন। হ্যাঁ, আমরা আবেদন। জি রাইট, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই গুরুত্বপূর্ণ মতামতটি দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা হয়তো হাজারো জনতা জড়ো করতে পারি নাই, হ্যাঁ। কারণ তো আপনি যে একজন বলেছেন এই হাজার মানুষের কথা বলেছেন, বিষয়টা বুঝতে পেরেছেন? একজন মানুষই যথেষ্ট, জনগণ নিয়ে তো সবকিছু, জনগণের সব কিছু। মানুষকে যে ভালো না বাসবেন, জি, সে জি। মানুষের ভিতরে পড়ে, সে মানুষের কাতারে আসে না। রাইট, আল্লাহ পাক বলছেন মানুষকে ভালোবাসো, অনেক দামি কথা বলছেন। তুমি আমাকে পাও। রাইট, আর অনেক মানুষ এখানে মানুষের কারণে ক্ষতি করবে। অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক ভাই, এখন বিষয়টা হচ্ছে আজকের বিষয়বস্তু হচ্ছে এই সি অফিসের ব্রিজটা আমাকে বিষয় হচ্ছে আমরা এই ব্রিজ উন্নত চাই, চওড়া চাই। আমাদের আর কোনো দাবি নাই পিরোজপুরবাসীর পক্ষ থেকে, গাড়ি নিয়ে উঠতে পারে, আপ ডাউন করতে পারে। হ্যাঁ, অনেক আমরা এটা চাই। আমরা এটা চাই। রাইট, দামি কথা বলেছেন। মানবতা করতে আছে এইটা। ইনশাল্লাহ এখন এই যে ভিডিও করেছি, যদি ঊর্ধ্বতম কর্মকর্তাদের চোখে পড়ে পিরোজপুরবাসীর, তাহলে ইনশাল্লাহ এই ব্রিজ হয়ে যাবে। দোয়া করি আল্লাহর কাছে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে অনেক সহজেই সম্ভব। এইখানে যে জনস্রোত, এই জনস্রোতটা তো অন্য কোনো জায়গায় নাই, বিষয়টা বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখন কথা হচ্ছে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত থাকে, দেখেন তারাও কিন্তু তারা সবসময় রিস্কে আছে। টেনশনে থাকে, পুরো টেনশনে থাকে। ওই যে দেখেন এখানে যারা দায়িত্ব কর্মরত অফিসার আছে, ডিউটি অফিসার যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু অল টাইম টেনশনে আছে যে কোন সময়টা দুর্ঘটনা ঘটে, কোন সময় কি হয়ে যায়, কোন সময় কোন গাড়িটা পিছনে আসে, কোন সময় কোন মায়ের কোল খালি হয়ে যায়, ঠিক কিনা? এখন বিষয়টা হচ্ছে এই দেখেন একটা গাড়ি, সে উঠতে পারছে না তার লোড নিয়ে, সে দূর দূরান্ত থেকে এই লোড নিয়ে কিন্তু এসেছে, কোনো জায়গায় কিন্তু সে বাধাবিঘ্ন হয় নাই, কোনো জায়গায় সে বাধে নাই, কিন্তু পিরোজপুর এসে এই লোড ট্রাকটি, এই লোড গাড়িটা এই ছোট্ট ব্রিজটা থেকে উঠতে পারছে না। বন্ধুরা, উঠতে পারছে না, এবং এই লোড গাড়িটি যদি পিছন বেগে এসে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আল্লাহ না করুক, তাহলে কিন্তু অনেক মানুষের প্রাণহানি ঘটবে। অনেক দুর্ঘটনা ঘটছে, প্রতিদিনই 2-4 এরকম তো ঘটতেই থাকে কাকু, নাকি? ডেইলি 2-4-5টা ঘটনা ঘটতেই থাকে। কালকে পড়ছে, কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রতিদিন 2-4টা ঘটি। প্রাইভেট কার এ বাড়িব, প্রতিদিন 2-4টা অ্যাক্সিডেন্ট তো ঘটি। আমি সাইতে এই সময় ধরি এই সময় দেখে না? দেখেন বন্ধুরা, ছোট্ট একজন শিশু, সেও তার বক্তব্যের মাধ্যমে এই জিনিসটা ফুটিয়ে তুলেছে। সেও প্রতিদিন দেখছে যে এই ব্রিজ থেকে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন 2-4টা অ্যাক্সিডেন্ট হয় না? হয় এরকম প্রতিদিন 2-4 জন মায়ের কোল খালি হচ্ছে এই ব্রিজটার মাধ্যমে। ঠিক আছে, তোমার অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন
2-4 মায়ের কোল খালি হয় এই ব্রিজটার কারণে। তো আর বেশি যে তুমি কি বলতে আছো? কোনো চাল কিনে দেন ভাই। কোনো চাল কেনার এবিলিটি আমার নাই। যাই হোক, তুমি যখন কথা বলছো একটু ওয়েট করো, আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, ঠিক আছে? আমার ক্যাপাসিটি আছে 10 টাকা দেওয়ার, বুঝছো? তুমি একটু ওয়েট করো, আমি একটু কথা বলছি বন্ধুদের সাথে। এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা, শেষ কথা, সব কথার শেষ কথা হইল, শেষ ভালো যার সব ভালো তার। আমরা পিরিজপুরবাসী এই সি অফিসে এই ছোট্ট ব্রিজটা সংশোধন চাই, নতুনভাবে নির্মাণ চাই। আজকে ভিডিওর দাবি হচ্ছে এইটা। বন্ধুরা, যারা এই বসমিঠু আইডিতে আছেন, এই পিরিজপুরের ছোট্ট ব্রিজটি উন্নত চান, এই পিরিজপুরের ব্রিজটি আপনারা সুন্দর রূপে, নতুন রূপে দেখতে চান, প্লিজ তারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এই ব্রিজটার জন্য, আমার জন্য না, এই ব্রিজটার জন্য, যাতে করে এই ব্রিজটা নতুনভাবে অনুমোদন পায়। বন্ধুরা, তো যে যার জায়গা থেকে আজকে ভালো থাকবেন ইনশাল্লাহ। ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। কথা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।